বয়সী ওরা ভোলক দোলক গোলক ভেদিয়া মহাবিশ্বের মহাকাশ ফাড়িয়া চন্দ্র সূর্য গ্রহ তারা ওরা যায় ছাড়িয়া। ওই বয়সে তারুণ্যরা বুকে লালন করে স্বপ্ন, ওরাই জাতিকে স্বপ্ন দেখায়। এখন থেকে ঠিক 4 বছর অতীতে এমনই এক 19 বছর বয়সী তরুণ স্বপ্ন দেখিয়েছিলেন দেশের ফুটবলকে। নামটা ওর ইয়াসিন আরাফাত। যারা বাংলাদেশের ফুটবলের গোড়ার খবর রাখেন তারা তো নিশ্চয়ই চেনেন, আর যারা চিনেন না জানেন না তাদের জন্য জানিয়ে রাখা ভালো। বাংলাদেশ অনূর্ধ্ব 15, 17, 23 দলের গণ্ডি পেরিয়ে লাল সবুজের ডিফেন্সে ধূমকেতুর মতোই ইয়াসিন আরাফাতের আবির্ভাব। আরও একটি স্পষ্ট করে পরিচয়টা দেওয়া যাক। মনে পড়ে 2021 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে সেই ম্যাচের কথা। 70 মিনিট পর্যন্ত 1-0 এগিয়ে টিম ইন্ডিয়া। চৈত্রের রৌদ্রের মতনই তখন হাহাকারে চলছিল লাল সবুজের বুকে। তখন এক পশলা বৃষ্টি হয়ে এসেছিলেন ইয়াসিন আরাফাত। ওর গোলেই সে ম্যাচে 1-1 ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাংলা। 2017 সালে ঢাকার ক্লাব ফুটবলে যাত্রা শুরু। তৃতীয় বিভাগ লিগে দুর্দান্ত প্রতিভার ঝলক দেখিয়ে 2018 সালে ডাক পান সাইফ স্পোর্টিং ক্লাবে। শেখার শুরুটাও সেখানেই। 2019 সালে ভুটানের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় ইয়াসিনের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি স্বপ্নবাজ এই তরুণকে। সাইফের জার্সিতে একের পর এক আউটস্ট্যান্ডিং পারফর্ম দিয়ে নজরে আসেন দেশের আরেক হেভিওয়েট ক্লাব বসুন্ধরা কিংসের। এই তরুণ তুর্কিকে দলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে কিংসরা, কিন্তু ইয়াসিনকে ছাড়তে নারাজ সাইফ স্পোর্টিং। তাই 2 কোটি টাকার রিলিজ ক্লোজ দিয়ে বসেন সাইফ। আর এমন আকাশচুম্বী রিলিজ ক্লোজ পরিশোধ করে কিংসরা ইয়াসিনকে দলে না ফেরালেও 2 বছর বাদে ফ্রি এজেন্ট হিসেবে বসুন্ধরা কিংসের সাথে নয়া চুক্তি করেন ইয়াসিন। সেটাই ওর ক্যারিয়ারে কাল হয়েছিল কিনা কে জানে। তবে সাইফ স্পোর্টিং ছাড়ার আগে সাইফের জার্সিতে 66 ম্যাচ খেলে একজন লেফট ব্যাক হয়েও নামের পাশে আছে 8টি গোল। অর্থাৎ পরিসংখ্যান বলে দিচ্ছে ইয়াসিন ডিফেন্সের প্রপার প্যাকেজ। বাংলাদেশ ফুটবলকে ইয়াসিন দিতে এসেছেন মোটো ভরে। তবে সে স্বপ্নের পালে আর হাওয়া দিতে পারেননি ইয়াসিন। এরপরই শুরু হয় আরাফাতের ছন্দপতন। মুদ্রার অপর পিঠ দেখতে শুরু করেন সম্ভাবনাময়ী এই রাইজিং স্টার। ম্যাচের পর ম্যাচ বসুন্ধরা কিংসের একাদশে জায়গা পাননি। কয়েক মৌসুম মিলে কিংসদের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন মাত্র 38 ম্যাচে। ক্লাবে ম্যাচ খেলতে না পারায় জাতীয় দলের জার্সিতেও জায়গা হারান ইয়াসিন। আর সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি। আর বর্তমান বাস্তবতা হ্যাভিয়ার ক্যাবরেরার ভাবনার ত্রিসীমানাতেও নাই এই তরুণ। তবে কি এক প্রতিভার নিদারুণ অপচয়? না, আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে চাই এই তরুণ তুর্কি। নতুন মৌসুমে বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডে। তবে কিংস এরেনা ছাড়ার আগে সদ্য সাবেক ক্লাব বসুন্ধরা কিংসকেও ধন্যবাদ দিতে ভুল করেননি ইয়াসিন আরাফাত। আকাশী নীল জার্সিতে আসন্ন মৌসুমে একাদশে জায়গা করে নিয়ে নিজেকে আরও একবার প্রমাণ করে লাল সবুজ জার্সিতে নিজের হারানো সিংহাসন ফিরে পেতে চাইবেন 23 বছর বয়সী এই তরুণ। ইয়াসিনের ফেরার অপেক্ষায় তো আছে পুরো দেশ। তপু তারেক সাদদের সাথে জোট বেঁধে লাল সবুজের ডিফেন্স সামলাবেন। স্বপ্নের সাফ ট্রফি হাতে দাঁড়িয়ে থাকবেন। সেই স্বপ্ন আজও দেখেন ইয়াসিন আরাফাত। স্বপ্ন দেখে 17 কোটি লাল সবুজের ফুটবল প্রেমীরা। শেখ আসাফুদ্দৌলা অনেক, টিভি স্পোর্টস।